एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 20 থেকে 24 বছর বয়সীদের বেকারের হার হচ্ছে 43.59%। 25 থেকে 29 বয়স বেকারদের সংখ্যা হচ্ছে 13.6%। 23 সালের একটা সরকারি হিসাবে বেরিয়ে এসেছে দেশে 40,175টি পণ্য উৎপাদনকারী সংস্থা বন্ধ করে দেওয়া। এই হচ্ছে সারা দেশে মোটামুটি মুদিকা গ্যারান্টি। এ হচ্ছে চিত্র যে আমি বলতে চাই যে দেশে যদি আমাদের দেশে যদি একটা প্রচলন থাকতো, নোবেল যদি প্রচলন থাকতো বা সারা বিশ্বে যদি নোবেল পুরস্কার যদি একটা বিষয় যুক্ত করা হতো যে কথার খেলা কে কত বেশি করতে পারে তার জন্য এটার প্রতিযোগিতা, এবং এতে যারা যিনি শ্রেষ্ঠ হবেন তাকে নোবেল দেওয়া হবে। তাইলে নিশ্চিতভাবে বলা যায় যে মোদিজি কথার খেলাপের জন্য সারা বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে উনি নোবেল ব্যক্তি। এটা হচ্ছে প্রকৃত দেশের প্রকৃত চিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে সাথেই সম্মতি রেখে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে বেড়াচ্ছে সারা দেশে, অথচ সারা দেশে বেকারির হার হচ্ছে যেখানে হচ্ছে 10.5%, সেখানে ত্রিপুরায় বেকারির হার হচ্ছে 14.3%। আমাদের অভিযোগ না, সরকারি 14.3% হচ্ছে বেকার। রাজ্য বিধানসভা সম্প্রতি যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যায় রাজ্যে 6 বছরে চাকরি হয়েছে 15,168 জন। এর মধ্যে টিএসআর আছে 1,413 জন, ডিআরডব্লিউ কন্টিনজেন্ট পার্ট টাইম এসব মিলিয়ে প্রায় 6,000। অথচ বিজেপি সরকারের প্রথম 3 বছরে রাজ্যে কর্মচারী কমেছে 45,169 জন। এর মধ্যে গ্রুপ ডি হচ্ছে 27,411 জন, গ্রুপ সি 15,854 জন, গ্রুপ বি 2,444 জন। 21 সালের 10ই ডিসেম্বর দেশের শিল্পপতিদের ডেকে এনে আমাদের রাজ্য সরকার যারা ঘোষণা দিয়েছিল যে বছরে 50,000 বেকারের চাকরি হবে, মিস করে চাকরি হবে, সমস্ত ঘোষণা দিয়েছিল, তারা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য দেশের শিল্পপতিদের ডেকে এনে ইনভেস্টমেন্ট সামিট করেছে। 50টির বেশি গোষ্ঠী, শিল্পপতি গোষ্ঠী এখানে মৌ স্বাক্ষর করেছিল, মৌ স্বাক্ষর করেছিল বলে প্রচার করেছে, ব্যাপক প্রচার সংগঠিত করেছিল, লক্ষ লক্ষ টাকা প্রচারে সে সময় ব্যয় করা হয়েছে। প্রথম ঘোষণা ছিল 2,564 কোটি টাকা রাজ্যে বিনিয়োগ করা হবে। পরে সরকার সংশোধন করে প্রেস কনফারেন্স করে সংশোধন করে জানায় যে না, সেটা হবে 3,000 কোটি টাকা, কর্মসংস্থান হবে 10,000 বেকার যুবক কর্মসংস্থান। অথচ এই সময়ের মধ্যে আজকে 24 সাল, সেই 2021 সালের 10ই ডিসেম্বর এই বিদেশ স্থাপিত হয়ে গিয়েছিল। আজকে 24 সালের ফেব্রুয়ারি মাস থেকে এটি আমরা দাঁড়িয়ে দেখছি একজন বেকারেরও নতুন করে কর্মসংস্থানের সুযোগ হয়নি, একটা শিল্প সেখানে গড়ে উঠেনি। এই হচ্ছে তাদের চরিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই, বলা হচ্ছে আমরা প্রচার মাধ্যমে সাহায্য চাইছি যে সমস্ত কিছুর বিরুদ্ধে গোটা দেশে এবং রাজ্যে এই যে একটা বলা যায় যে ভয়ঙ্কর অবস্থা, বেকারদের নিয়ে চিনিমিনি কেন হচ্ছে, অথচ মুখে অনেক কথা বলা হচ্ছে। মোদিজি তো কথায় কথায় বলেন যে দেশে 4টা জাতি, কৃষক, যুবক, মহিলা, গরিব, অথচ এই 4টা ক্ষেত্রেই সবচাইতে বেশি উপেক্ষিত। কৃষকরা আজকে লং মার্চ করছে, কেন? তাদের সাথে বিচার করা হচ্ছে।
শ্রমিকরা আজকে ধর্মঘট করছে সারা দেশে। আজকে ব্যাপক সাড়া পড়েছে শিল্প ধর্মঘটে আর গ্রামীণ ধর্মঘটে ব্যাপক সাড়া হয়েছে সারা দেশে। সেখানে মহিলারা তাদের যে অবস্থাটা সবচাইতে করুন, আর যুবকদের কথা তো বলে লাভ নেই। যে আমি তো তথ্য দিয়ে দেখালাম, যে সমস্ত তথ্য আমাদের কথা না, আমরা বলছি না, আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি না, এগুলি সরকারি তথ্য। সরকারি তথ্যে করে বেরিয়ে এসেছে। সেই সরকারি তথ্যই হচ্ছে প্রকৃত অবস্থা, যেটা সরকার এক মুখে বলছে না, আর করতে বলছে যে এই হচ্ছে প্রকৃত অবস্থা, মুখে বলছে আরেক চাই। এর বিরুদ্ধে প্রচার মাধ্যম জনমত করে তুলতে আমাদেরকে সাহায্য করবে। সেই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। সাথে একটা ঘোষণা দিতে চাই, আগামীকাল বিকাল 4টা আমাদের রাজ্যের যিনি কংগ্রেস দলের মিডিয়া ইনচার্জ, উনি আগামীকাল রাজ্য সফরে আসছেন, 2 দিনের জন্য রাজ্য সফরে আসছেন। আগামীকাল বিকাল 4টায় এখানে উনি সাংবাদিকদের সাথে মিলিত হবে। আপনাদের সহযোগিতা চাই, বিকাল 4টায় এখানে উনি মিলিত হবে। আর যদি বাকি থাকে, অথচ দেশে 30 লক্ষ সরকারি পদ খালি পড়ে আছে। 30 লক্ষ সরকারি পদ খালি পড়ে আছে। 3 দশকে প্রথম এমন ঘটনা ঘটেছে যে শ্রমিকদের বেতনের ভাগ কমেছে। ইউপিএ সরকারের সময় ধারাবাহিক বৃদ্ধির ফলে 15% থেকে বৃদ্ধি পেয়ে শ্রমিকদের মজুরি 25% বৃদ্ধি পেয়েছে। এখন তার কমে 22% গিয়ে দাঁড়িয়েছে। এটা নজির। আমাদের দেশের যে সাম্প্রতিকতম তথ্য বেরিয়ে এসেছে, এতে দেশের শীর্ষ 20টি সংস্থা, তাদের হাতে মোট মুনাফা 90%। 20টি সংস্থা, অন্যান্য লাখ সংস্থার হাতে মাত্র 10%। 14 সালে তার হিসেবটা ছিল এরকম, 20টি সংস্থার হাতে ছিল 40%, আর অন্যান্যদের হাতে বাকি মুনাফা ছিল অন্যান্যদের কাছে। আমাদের দেশে প্রকৃত ধনী আদানি, যার যিনি ইউপিএ সরকারের সময়ে সারা বিশ্বের ধনীদের যে তালিকা প্রকাশিত হয়, সেই তালিকায় দেখা গিয়েছিল উনি ছিলেন 609তম। আর এখন $8,000 কোটি মালিক হয়ে দুনিয়ার 2 নম্বর ধনীতে উনি পর্যবেসিত হয়েছে। 2019 সালে মোদী সরকার 25% কর্পোরেট ট্যাক্স ছাঁটাই করে ফলে 1 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। কর্পোরেট ডেট, এই সময়ের মধ্যে কর্পোরেট ডেট 14.5 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব করে দিয়েছে। আমাদের এই হচ্ছে দেশের সামগ্রিক অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা যদি বয়সওয়ান যদি বেকারদের যদি অবস্থা যদি আমরা যদি দেখি, আপনারা অবগত আছেন আমাদের দেশে সাম্প্রতিকতম যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি, ওনার কথার গ্যারান্টি। আমরা কি দেখছি বাস্তব কি বলবো? বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন, গ্যারান্টির কথা বলে যা বলে আসছেন, তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাফ করেছে, কথার খেলাফ করেছে। এত অসত্য কথা
দেশব্যাপী উনি বলে বেড়াচ্ছেন যে ভাবা যায়, এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি অবলীলাক্রমে অসত্য বলে চলছে। সব উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে, আমি সব উদাহরণ দিতে চাই না। সম্প্রতি যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই। মোদিজি বলেছিলেন যে সরকারে আসলে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করা। সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর হতে চলল, 10 বছরে হিসেব মতো 20 কোটি বেকারের কর্মসংস্থানের করার কথা। অথচ পার্লামেন্টে 2022 সালে পার্লামেন্টে যে তথ্য দিয়েছে সরকার, মোদী সরকারের তথ্য দিয়েছে, সেই তথ্য হচ্ছে যে 8 বছরে 22 কোটি বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জন্য ইন্টারভিউ দিয়েছিল, আবেদন করেছিল। তাদের মধ্যে মাত্র 7 লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তার মানে হচ্ছে সরকারি হিসাব মোতাবেক 21 কোটি 93 লক্ষ বেকার রয়ে গিয়েছে। মোদিজি সম্প্রতি চাকরি মেলার নাম করে উনি বলেছেন যে ওনার সময়ে ইউপিএ সরকারের সময় থেকে 1.5 গুণ বেশি চাকরি দিয়েছে। অথচ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি বা সংক্ষেপে যাকে বলা হয় CMII, তার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যে বেকারির যে হিসেব দেওয়া হয়েছে, সেই বেকারির হিসেব হচ্ছে যে ইউপিএ সরকারের সময়ে 4% বেকার, 14 সালে 4%। এই বেকার এই সময়ের মধ্যে বেড়ে হয়েছে 10.5% শহরে। গ্রামীণ বেকারের সংখ্যা যদি হিসাব করি